سبحانك لا علم لنا. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম এর নতুন শিক্ষাবর্ষ 1445-46 হিজরি এই নতুন শিক্ষাবর্ষের ছাত্রদের সবক উদ্বোধন ইফতিতাহ উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মুবারক মজলিস উপস্থিত হযরত উলামায়ে কিরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, মুরব্বিয়ানে আযম, পর্দার আলের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসা কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মূলত আজকের প্রোগ্রামটা ছাত্রদের, ছাত্ররা নতুন সবক নিবে, বছর কিভাবে কাটাবে সেই জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা ওলামারা বলবেন তাদের জীবনের আলোকে, অভিজ্ঞতার আলোকে। তো আপনারাও আসছেন, এখন কথা বলা আসলে মুশকিল হয়ে গেছে, মানে কোন দিক লক্ষ্য করে বলবো, ছাত্রদের দিক না আপনাদের দিক। আজকে আপনাদের একটু ছাড় দেওয়া লাগবে, ছাত্রদের জন্যই কথা হোক, আপনারা শুনতে থাকেন ওদেরকে আমরা কি বলি, ঠিক আছে ইনশাআল্লাহ? এই কথাগুলো আপনাদের জন্যও লাভ, কারণ ওই কথাগুলো শুনে যদি কেউ চিন্তা করে আল্লাহ এদের এত দাম, আমার সন্তান পারি নাই, আমার সন্তানের সন্তানকে দিয়ে দিই, ওই আগ্রহ জাগার কথা, ছাত্রদের উদ্দেশ্যে যে কথাগুলো আমরা বলতে চাই ওগুলো শুনলে আমার ভাই, আমার সন্তানরা, আমি ছোট্ট করে 3টা কথা বলতে চাই তোমাদেরকে আজকের এই বছরের শুরু। একদম মুখস্থ করে নিবা। কয় কথা? 1 নম্বর, আমি কে? বলেন 1 নম্বর। 2, আমি কি হতে পারি? 3, কিভাবে হতে পারে? এই 3টা কথাই আজকে আমার কথা। বলেন 1 নম্বর কথা, 2 কি হতে পারে, 3 নম্বর। এখন আপনাদেরকে বলি, ওদেরকে যখন বলবো আমরা কে, তো ওর দ্বারা তার থেকে আপনাদের একটু আগ্রহ যদি জন্মে যে আসলে আমাকেও এমন কিছু হওয়ার সুযোগ ছিল, হওয়া দরকার, ও ওইটাই আমাদের সফলতা। আমি কি?
নিজে নিজের পরিচয় না জানার কারণে অনেক ছাত্র মাদ্রাসায় পড়ে কিন্তু হীনমন্যতায় ভোগে। হারি আমার বাপ আমার এই মাদ্রাসায় পাঠায়। বরং আমরা যদি আমাদের নিজেদের পরিচয় জানি যে আমি কি, তো দুনিয়ার কেন আসে না? কারণ আমি জানি না আমি কি, আমি চিনি না নিজেকে। এর জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে, ধরো তোমাদের কাছে একটা হীরার টুকরা আছে। তোমার হীরার টুকরা বুঝো? আমার এই যে হাত দেখাইতেছি, এই সাইজের একটা হীরার টুকরা 5000 টাকা করবো। এমনও হীরার টুকরা আছে যাকে নিয়ে দেশকে দেশ উদ্ধার হয়ে গেছে, রাজায় রাজায় লড়াই হয়েছে। কোহিনুর বেগম চিনো না? কোহিনুর বেগম চিনো? আরে চিনলে বলো, নাইলে না বলো, আমি বলি। চিনো না? আমাদের দেশে গ্রামের মহিলাদের নাম রাখে কোহিনুর বেগম। আসলে কোহিনুর কি জানো? ওটা একটা হীরার টুকরা। এক লোক বাদশার দরবারে আসছে, মাথার ভিতরে লুকায় রাখছিল। আচ্ছা, যেই জিনিসটা চুলের মধ্যে একটা পাগড়ি টাগড়ির নিচে বা টুপি বা একটা কাপড়ের নিচে লুকায় রাখা যায়, এটা কি অনেক বড়? ছোট কিছুই হবে। তো কিভাবে জানি মাথার ওই জিনিসটা সরে গেছে। তখন ওই হীরার আলোটা যখন ছড়ায় গেছে, তো যেই বাদশা তার সামনে যা ঘটছে, ওই বাদশা দেখে অবাক হয়ে বলে, কোহিনুর, ফার্সি শব্দ। ছোট্ট কালা বেটি নাম রাখে কোহিনুর। হ্যাঁ, বেগম। বেগম এটা তো একসময় মোগলদের বউদেরকে বলা হতো বেগম, যার কোনো গম নাই, পেরেশানি নাই, টেনশন নাই, টেনশন ফ্রি মানুষ। এখন খাইতে পায় না, জামাইয়ের পিঠা খায়, শাশুড়ির গুতা খায়, পলায় শোনে না কথা, সব যত অশান্তির বেটির নাম হইল বেগম। সব উলট পালট অবস্থা। ঠিক আছে, এখন এত দামি একটা হীরার টুকরা তুমি মালিক। ছাত্রদেরকে বলছি, বলো কোথাও সফরে যাওয়া দরকার, সেই সফরে যাওয়ার সময় তুমি ওই হীরার টুকরাটা কারো কাছে আমানত রেখে যেতে চাও। এখন তুমি বলো কার কাছে রাখবা? এমন কাউকে খুঁজবা যে যার চরিত্র হচ্ছে মেরে দেয়। কথা বলো। এমন কারো কাছে রাখবা যার চরিত্র হচ্ছে মেরে দেওয়া, কিছু আমানত রাখলে অস্বীকার করে, এমন কারো কাছে রাখবা? এমন কারোর কাছে রাখবা যে মাঝে মাঝে মারে, মাঝে মাঝে ছাড়ে। কাকে খুঁজবা? সবচাইতে বিশ্বস্ত মানুষটা কি খুঁজবা? একটু সন্দেহ হইলে তুমি বলবা আমার সফর মুলতবি, সফর বাদ, কিন্তু আমি আমার এই দামি জিনিস ভাই। সারা দুনিয়াটা যদি হীরার টুকরা হয়, এই হীরার টুকরা যদি আরো কোটি গুণ বড় হয়, তাও মনে রেখো তুমি যে ইলম শিখতে আসছো, কোরআনের ইলম, ওই কোরআনের একটা নোক্তার যে মূল্য, একটা অক্ষরের যে মূল্য, এই গোটা দুনিয়া হাজার কোটি গুণ বেশি বড় হীরার টুকরা হইলেও ওই কোরআনের একটা অক্ষরের মূল্য সমান হবে না। কেন? কারণ কি? কারণ সোজা। কারণ গোটা দুনিয়া যত গুণ বড় হীরার টুকরা হোক না কেন, সে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। খালেকের সাথে আরেকটা সম্পর্ক মাখলুক, খালেক আর মাখলুক যেমন বরাবর হয় না, গোটা দুনিয়া হীরার টুকরা হইলেও কোরআনের একটা অক্ষরের বরাবর হইতে পারে না। তাইলে এবার বুঝো, সামান্য একটা হীরার টুকরা তুমি কারো কাছে আমানত রাখার ক্ষেত্রে বিশ্বস্ত লোক চিন্তা করো, তো আল্লাহ তাআলাও এই কোরআনের আমানত রাখার জন্য সারা দুনিয়া থেকে বিশ্বস্ত লোক খুঁজে 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 এনে তারপরে মাদ্রাসায় ঢুকেছে। যাকে তাকে মাদ্রাসায় আনেন নাই আল্লাহ তাআলা।
এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ কি বলতেছেন? ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহ বলেন, আমার কিতাবের আমানত রাখার জন্য আমি আমার বান্দাদের মধ্যে থেকে কাউকে কাউকে নির্বাচন করে আলাদা করেছি। ইস্তাফাইনা, তোমরা আলেমরা তো ভালো বুঝবা একটু। ইস্তাফাইনা কাদের সম্পর্কে? ফিরিস্তাদের মধ্য থেকে যাদেরকে দূত বানাইতে আল্লাহ নির্বাচন করেছেন তাদের সম্পর্কে, রসুল ফিরিস্তা। মানুষদের মধ্য থেকে যাদেরকে নবুয়ত আর রিসালাত দিয়েছেন তাদেরকে, তাদের ক্ষেত্রে আল্লাহ ইস্তাফাইনা এই শব্দ ব্যবহার করেছেন। কোথায়? সূরা আম্বিয়া। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস। ফেরেশতা এবং মানুষের মধ্যে রাসূল আমার নির্বাচন করা, এটা ভোট করে হয় না, এটা দুর্নীতি করে হয় না, এটা ঘুষ দিয়ে হয় না, এটা আমার নির্বাচন করা। ঠিক আল্লাহ বলেন, আমিও কিতাবের আমানত তার কাছেই রেখেছি যে আমার নির্বাচন করা। ছোট্ট একটা সূক্ষ্ম কথা বলি, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আপনাদের দিল সাফ করা দরকার। কোন কোন আলেম আমল একটু ত্রুটি থাকে, ত্রুটি বলতে গুনাহ না, গুনার কথা বলছি না, একটু নফল কম করে, একটু ইবাদত কম করে, একটু তাসবিহ কম করে, একটু হেয়ালি জীবন, উদাস অলস থাকতে পারে। আবার অনেক আছে খুব বড় আমলি, নফল মিস নাই, তাহাজ্জুদ মিস নাই, জুব্বা টুপি লম্বা পাগড়ি মেহনতের সাথে আছে, পীরের কাছে যায়, মানে খজ ওমরা সব কমপ্লিট, আলেম না। এটা একটা উদাহরণ হিসেবে আপনি আপনার ক্যাশের একজন দায়িত্ব দিবেন একজনকে, তাই বুঝো আমি কে, আমি কে শোনাইতেছি, আমার আলোচনা কি কোন ইয়ে চলতেছে, আমি কে। ক্যাশের দায়িত্ব দিবেন ক্যান্ডিডেট দুইজন, আবেদন করছে কয়জন? একজন ডিউটিতে ঢিলা, কিন্তু তার একটা গুণ আছে, সে কোনোদিন ক্যাশে হাত দেয় না। আরেকজন ডিউটিতে পাকা, আগে আগে আসে পরে যায়, তার একটু সমস্যা, মাঝে মধ্যে ক্যাশে হাত দেয়। বলেন, দায়িত্ব যদি আপনি পান তো চাকরি কারে দিবেন? ডিউটিতে ঢিলা যে তাকে, না ডিউটি করা কিন্তু ক্যাশে হাত দেয় তা ডিলারে দিবেন? মাশাআল্লাহ, তো জবাব সহি। আমল অনেক মজবুত, কিন্তু যদি দেখেন এলেম পায় নাই, তা আপনিও বুঝবেন আল্লাহ এলেমের ওই দায়িত্ব দেওয়ার জন্য খুঁজছেন। একজন ক্যান্ডিডেট আসছে বহু আমলওয়ালা, আরেকজন আসছে আমলে একটু ঘাটতি আছে, তো আল্লাহ তাআলা ওই কোরআনের দায়িত্ব ডিউটি ওই ঘাটতি আমলের তাকে দিয়েছেন। আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে বিশ্বস্ত মনে করেন নাই, আমল ভালো, তার আমল একটু কমতি থাকলেও আল্লাহ তাকে বিশ্বস্ত মনে কইরা আল্লাহ কোরআনের জিম্মাদারি তাকে দিয়ে দিয়েছেন। এই জন্য বলি, মাদ্রাসায় যে কেউ আসতে পারে না, কেউ আসতে বুঝতে হবে আল্লাহ তাকে ধরে আনছেন, আল্লাহ তাকে নির্বাচন করেছেন। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার মাদ্রাসায় আনছো, এই হীনমন্যতায় ভোগবা না যে আমি বাধ্য হয়েছি আসতে। বাধ্য হইলেও মনে করবা কে আনছেন, মা বাপ বাইন্দা নিয়ে আসছে তাও বুঝবা কে আনছেন, বলে আমার মন চায় না তাও বুঝে আল্লাহ আনছেন। আর কাম নাই আজাইরা কথাবার্তা। শোনেন, হাদিস একটা আসছে, বহু জান্নাতি এমন আছে যাদেরকে পায়ের মধ্যে শেকল লাগাইয়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। কেন? ও যাইতে চায় না, কিন্তু আল্লাহর মঞ্জুর হয়ে গেছে ওরে জান্নাত দিবে, এই জন্য শেকলটাই নিয়ে যাবে। বহু ছাত্র এমন আছে মাদ্রাসা আসতে চায় না,
কিন্তু আল্লাহ পছন্দ করছে ওরে কোরআনে নিয়ামত দিবে, ওরে শেকল লাগায় মাদ্রাসায় রাখে। কেন? আল্লাহ মঞ্জুর করে ফেলেছে ও হাফেজ হবে। জানতেন কথা না? আল্লাহু আকবার। নিজেকে জানো আগে, তো দেখবা হীনমান্যতা ভোগা দূরের কথা, কলেজ ইউনিভার্সিটিতে না যাওয়ার আফসোস এটা দূরের কথা, বরং আফসোস তো তুমি তাদের জন্য করবা, আরে আমার ভাইটা কেন মাদ্রাসায় আসলো না, আমার কাজিন কেন মাদ্রাসায় আসলো না, আমার বন্ধুটা কেন কলেজে, আমি কেন মাদ্রাসায়, আহা ও কেন আসলো না। তুমি যদি দ্বীনি ইলমের দাম বুঝো তো তুমি তো তার জন্য আফসোস করবা, নিজের জন্য না। শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলে কি হবে? বলো বলো বলো, আজকে একটা কথা বলি, একটা সূক্ষ্ম কথা। কিসে শুকরিয়া আদায় করলে? মানে আল্লাহ তো আল্লাহ শুকরিয়া আদায় করেন কোন নিয়ামতের? এলেমের। বলো, এলেমের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি বাড়াই দিবেন? এটাই হলো ভুল চিন্তা। এই জন্য বাইর করতে চাইতেছি কথা, যেটা বলো এলেমের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি দিবেন বাড়াইয়া? এলেম কি বাড়াইয়া দিবেন? হ্যাঁ, আল্লাহ কি বলেছেন ওটা খেয়াল করো। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন তুমি যদি বান্দার শুকরিয়া আদায় করো তো আমি বাড়াইয়া দিব। কি বাড়াবেন? আল্লাহ রাখছেন হাত, কি বাড়াবো আল্লাহ বলেন নাই। আমি কেন নির্দিষ্ট করতেছি? যেই নিয়ামতের আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ ওই নিয়ামত বাড়াবেন, আল্লাহ বলছেন না। তো আল্লাহ বলেন নাই, আমি কেন নির্দিষ্ট করি? আল্লাহ সব নিয়ামত বাড়াই দিবেন। তুমি ইলমের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার দুনিয়ার নিয়ামত বাড়াইয়া দিবেন। তুমি ইলমের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার সুখ শান্তির নিয়ামত বাড়াইয়া দিবেন। তুমি ইলমের শুকরিয়া আদায় করো, আল্লাহ দুনিয়ার সমস্ত জরুরতের নিয়ামত তোমার জন্য বাড়াইয়া দিবেন। একটা আদায় করো, আল্লাহ সব দিয়ে দিবেন। এটা আল্লাহর সিস্টেমটাই এটা। এই জন্য দোস্ত, আমি কে আগে বোঝার চেষ্টা করো। দুই, কি হতে পারে? মানুষ চাইলে আল্লাহ হতে পারবে না, পারবে? একজন মানুষ চাইলে ফেরেশতা হতে পারবে না, পারবে? একজন মানুষ চাইলে নবী হতে পারবে না, পারবে? এটা আল্লাহর নিজস্ব নির্বাচন। এটা নির্বাচন করা হয় না, এটা ভোট ডাকাতিতেও হয় না, ঘুষ দিলেও হয় না, কিছুতেই হয় না। এটা কার নির্বাচন? একজন মানুষ চাইলে সাহাবী হইতে পারে না, কারণ সাহাবীর জন্য ঈমানের সাথে নবীকে দেখা, সোহবত শর্ত। এছাড়া একজন মানুষ যদি চায় সে সব হইতে পারে, কোন রাস্তা বন্ধ হয় নাই। এমনকি চাইলে সে তাবিঈও হইতে পারে। কেমন কেমন লাগতেছে তোমাদের আমি জানি। আগে বলো তো তাবিঈ কাকে বলে? এটাই ভুল চিন্তা। আমরা সাহাবীর সংজ্ঞার সাথে সাথে তাবিঈর সংজ্ঞাও এটা বানিয়ে নিছি। সাহাবী কাকে বলে? যারা ঈমানের সাথে নবী দেখছেন, ওই ঈমান সহ মারা গেছে। তালে তালে সবাই এটা বলে ফেলে। তাবিঈ কাকে বলে? যারা ঈমান সহ সাহাবী দেখছেন। সাহাবীর মধ্যে উলামায়ে কেরাম যারা যুবক আছে, মুরব্বিরা তো জানেন এগুলা, যুবকরা শুনো। সাহাবীর মধ্যে সোহবত শর্ত, দেখা সাক্ষাৎ শর্ত। তাবিঈর মধ্যে তাবা শর্ত, সোহবত শর্ত না। এই জমানায়ও যদি কেউ সাহাবীর তাবেঈ হয়, সেও তাবিঈ। কার কথা এটা? কোরআনের কথা, সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ ইহসান, আল্লাহ বলেন যারা সাহাবী, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীর অনুসরণ করবে সবাই তাবিঈ। সমস্ত তাবিঈর জন্য আল্লাহ বলেন আমি তাদের উপর সন্তুষ্ট, যেমন সাহাবীদের উপর সন্তুষ্ট। এই জন্য একজন মানুষ চাইলে তাবিঈ হতে পারে, একজন মানুষ চাইলে আব্দুল কাদের জিলানীকে ছাড়াই যেতে পারে, একজন মানুষ চাইলে ইমামে আবু হানিফাকে ছাড়াই যেতে পারে, রাস্তা বন্ধ হয় নাই। একজন মানুষ চাইলে আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহিকে ছাড়াই যেতে পারে, রাস্তা বন্ধ হয় নাই। একজন মানুষ চাইলে হালের আল্লামা মামুনুল হক ভাইকেও আগে যেতে পারে, রাস্তা বন্ধ হয় নাই। চাইলে তুমি সব হইতে পারো,
কিন্তু কিভাবে হইতে পারো এটা হচ্ছে আলোচনার মূল পয়েন্ট। তো বলেন তাড়াতাড়ি কিভাবে হইতে পারো, আগ্রহ জাগছে এখন? কিভাবে হইতে পারি জাগছে? তিনটা কাজ বলো। কয় কাজ? সবাই বলো, মনে থাকবে ইনশাআল্লাহ। এই তিনটা কাজ যদি করো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি যা চাইবা তাই হতে পারবে। এক নাম্বার, বলো তো আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কি বলে? তালেবে ইলম মানে কি? তো তোমার ছাত্র কেন বলে না? ছাত্রের আরবি কি তাই বলে রে কথা কয়। ছাত্রের আরবি কি? টাঙ্গিন দেওয়া লাগবে নাকি বেটা? এরাব লাগান লাগে, আমেল না থাকলে এরাব লাগান লাগে। তিলমিজ বলো, ছাত্রের আরবি কি? কেন বলে? উদাহরণ দিতে হবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দরজ দিতেন। তো পাশের এলাকা থেকে এক দল আসছে, হযরত আমাদের এলাকায় এসে একটু পড়ান না। ওই সময় সিস্টেম ছিল ছাত্ররা যায় পড়তো ওস্তাদের কাছে। তো ইমাম মোহাম্মদ বলেন যে ভাইরে, আমার অনেক ব্যস্ততা, পড়তে হয়, লিখতে হয়, দেখতে হয়, পড়াইতে হয়, আমি দূরে কোথাও যেতে পারবো না। আসল বান্দা যে আমাদেরকে পড়াইতেই হবে। ইমাম মোহাম্মদ বলে সম্ভব না, আমার বাহন নাই, আমার গরিব মানুষ। তো ওরা একটা বুদ্ধি বের করছে, হুজুর আপনারে একটা হুন্ডা কিনা দিই, 4 চাক্কা হুন্ডা, ঘোড়া, এগুলো বুঝে না। 4 চাক্কা হুন্ডা মানে কি? ঘোড়া। বলে হুজুর একটা ঘোড়া কিনা দিই। হাত তাইলে হতে পারে। আগ্রহ কাকে বলে দেখো, যে হতে পারে। তো ইমাম মোহাম্মদকে একটা ঘোড়া কিনা দিছে। ইমাম মোহাম্মদ ঘোড়ায় চড়ে চড়ে ওই এলাকায় যাইয়া পড়ান। এর মধ্যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আসছেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে। এসে বলে, হযরত আমি একটা কিতাব পড়তে আসছি আপনার কাছে। ইমাম মোহাম্মদ বলেন, আর কি জ্বালা, এক জ্বালা দূর করলাম ঘোড়া পাইয়া, আরেক জ্বালা আমি আমার সময় নেবে, তুমি অন্য কারো কাছে যাও। ইমাম শাফিঈও নাসরবান্দা, হুজুর আমি বহু দূর থেকে আসছি। কোথায়? ইমাম মোহাম্মদ সেই ইরাকে, আর কোথায় মধ্য এই তোমার রাশিয়ার পাশের অঞ্চল থেকে, এত দূর থেকে গেছে, হযরত আমাকে পড়াইতেই হবে। তো ইমাম মোহাম্মদ বলেন, আমার তো সময় নাই রে ভাই। বলে, আপনার সময় লাগবে না, সময় আলাদা বের করা ছাড়াই আমার পড়ার ব্যবস্থা আছে। বলে কি? বলে আপনি যখন ঘোড়ায় চড়ে ওই এলাকায় যাবেন, আমি আপনার ঘোড়ার পেছনে পেছনে দৌড়াইতে থাকবো, আপনি পড়াইতে থাকবেন। ইমাম শাফিঈ ওই কিতাব ইমাম মোহাম্মদের ঘোড়ার পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া পড়ছে। আর টাইম মতো সবকে আসতে চাও না তোমরা, এটার নাম তলব না। এই তলব থাকলে এলেম আসবে না। তালিবুল ইলম হওয়ার জন্য প্রথম শর্ত তলব লাগবে। আচ্ছা বলে, এটা তো অনেক পুরান কথা, হাল জামানার কিছু বলে। তা আমাদের বড় ছিলেন আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। তোমরা উস্তাদদের কাছে নামটা অনেক শুনবা, আমাদের বুজুর্গদের একজন। তিনি আসছেন দেওবন্দ মাদ্রাসায় পড়ার জন্য। এই ছাত্ররা খেয়াল করো, ওই সময় দেওবন্দ মাদ্রাসায় বোর্ডিং সিস্টেম ছিল না, ছিল লজিং সিস্টেম। লজিং সিস্টেম বুঝো? ঘরে ঘরে খায় আর কি। তো দায়িত্বশীল যে ওস্তাদ, উনি বলছেন যে ভাইরে, আমাদের লজিং বাড়ি খালি নাই, তোমারে নেওয়া যাবে না। তো হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমার খাওয়ার ব্যবস্থা আমি করব, ভর্তি করেন। বলে, খাওয়ার ব্যবস্থা করতে পারলে কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হইলো খাওয়ার ব্যবস্থা যে করবেন করতে গিয়ে, হোটেল নাই, দোকানপাট নাই, কিচ্ছু নাই, টাকা থাকলেও সম্ভব না। হযরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি কিভাবে পড়েছেন লজিং ছাড়া, খাওয়া নাই।
তো বলেন যে সারাদিন পড়তাম, বাচ্চারা খেয়াল করো, সারাদিন পড়তাম, রাতে সবাই যখন শুয়ে পড়তো আমি উঠে যেতাম, মাদ্রাসার বাইরে চলে যেতাম, দেওবন্দের বাইরে একটা মন্ডি, বাজার, বাজারকে বলে, পাশে একটা ফলের আড়ত ছিল, ফলের আড়ত, ওই ফলের আড়তে চলে যেতাম। তো 3টা ফলের কথা লেখছেন, তরমুজ, কলা, আম, যে এই 3 ফল বেচা কিনা হইতো। যখন লেখছেন ওই সময় তরমুজ ছিল বা যে ফল ছিল ওই সময় ওগুলোই লেখছেন তিনি। বলে সারাদিন বেচা কিনার পর মানুষ যে কিছু পরীক্ষামূলক খাইতো টাইতো এমনি এমনি, তো রাতে যায় দেখতাম ওই তরমুজের ছিলকা পড়ে রয়েছে কয়টা, ও ওখানে কলার ছিলকা পড়ে রয়েছে কয়টা, ও দূরে আমের ছিলকা পড়ে রয়েছে কয়টা। হযরত আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই কলার ছিলকা, আমের ছিলকা, তরমুজের ছিলকা এগুলারে সংগ্রহ করে বসে বসে এগুলারে ধুইতাম, ধুইয়া পরিষ্কার করে করে প্রতিদিন রাতে সবার চোখের আড়ালে আমি ওই কলার ছিলকা, আমের ছিলকা, তরমুজের ছিলকা খায়া খায়া দিনে পড়তাম। এলেন কি এমনি আসে? আর এখন খাবার একটু লবণ নষ্ট একটু কম বেশি হইলে মোহতামিমের গোষ্ঠী সূত্র উদ্ধার করে বলা। এখন তরকারির ঝোল একটু হালকা হইলে পুরা মাদ্রাসার ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলে বলা। এলেম আসবে কোথেকে? মনে রেখো, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার সংশ্লিষ্ট যে কোনো বিষয়ের বিরুদ্ধে যদি কোনো ছাত্র অভিযোগ করে, আমি হলফ করে তোমাকে লিখিত দিয়ে যাবো, ওই ছেলে আর যাই হোক রব্বানি হক্কানি আলেম হতে পারবে না। মাদ্রাসায় ঢুকতে হবে সব কিছু ছাইরা, কোনো অভিযোগ নাই আমার, আমি আসছি করতে। যার মানসিক অবস্থা এমন না হবে তার এলেম আসবে না। বলো কিভাবে হতে পারি? কয় কথা ভুলে গেছো? 1 নাম্বার, আরে দেখছো অবস্থা, আমি কে তো গেছি কি হতে পারি। 2 নাম্বার কথা অশেষ। 3 নাম্বার কথা কিভাবে হতে পারি। কিভাবে হতে পারি কয় কথা বলবো বলেছি? 3 কথা। 1 নাম্বার প্রচন্ড আগ্রহ, তলব, তালিবুল ইলম হইতে হবে, ঠিক আছে কথা। 2 নাম্বার প্রচন্ড মেহনত লাগবে, মেহনত ছাড়া কেউ এই লাইনে আগাইছে তুমি দেখাইতে পারবে না। যত ব্রিলিয়ান্ট তোমাদের ওস্তাদরা যারাই তোমাদের সামনে বসবে, এমন একজন পাইবে না যে মেহনত করে না। মেহনত ছাড়া এই জায়গায় আসতে পারে না, এটা অসম্ভব। কম বেশের কারণে, মেধার কারণে কারো মর্যাদা উপরে উঠছে, কেউ মোটামুটি, এগুলা আল্লাহ তাআলার দান, জালিকা ফাদলুল্লাহ। আল্লাহ কাউকে ব্রেন দিয়েছেন, কেউ একবার পড়লে হয়, কেউ সারাদিন। আমাদের সাথে এক ছেলে পড়তো, মুস্তাফিজ ভাই, আসছেন কলেজ থেকে, বাবা নাস্তিক ছিলেন, পরে আলহামদুলিল্লাহ তওবা সহ মৃত্যু নসিব হয়েছে। তো ছেলেরে বিদায় করে দিয়েছেন, ছেলে মাদ্রাসায় পড়বে না, কমিউনিস্ট পুরা বাবা। সেই ঘর থেকে ছেলে মুজাহাদা করে চলে আসছে, মাদ্রাসায় পড়বে, নানু কিছু খরচপাতি দিত। তো যেহেতু সম্পূর্ণ ভিন্ন ঘরানার, হঠাৎ মাদ্রাসার পড়ালেখা মাথায় ঢুকতো না। তো সারাদিন বসে বসে একটা মাসদার মুখস্থ করতো, তাইসিরুল মুহতাদিস মুখস্থ করতো সারাদিন। রাতে জিজ্ঞেস করতাম, মুস্তাফিজ ভাই হাল কি? ভুলে গেছে, সারাদিন বসে ভুলে গেছে। এই মানুষটা দাওরার বছর আমাদের সাথে পুরো একদম ব্রেন কম থাকলেও মেহনত করে অনেক মেহনত করে আগাবে না। প্রতিভা থাকুক, মেহনত ছাড়া ওই প্রতিভা প্রকাশ পাবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মেহেদি পাতার রং কি বলতো? পাতার রং কি? আমি পাতার ভিতরের রসের রং তো জিজ্ঞেস করি নাই রে। পাতার রং কি? এক মুঠো পাতা হাতের মধ্যে নিয়ে আরেক হাত দিয়ে চাপা দিয়ে সারা রাত ঘুমাও। দোস্ত আয়া পড়ছে, হ্যাঁ বয়ান শুনতে, আপনাদের সবসময় বয়ান শুনতেই আসেন, আসেন, শেষ কথাও শেষ। আল্লাহ এই সবাই তো মাজুর না, একদম
মাজুর নাকি? মেহমানরা বসুক না, নিচে বসুক। আপনি তো মাজুর, বসেন। ও মেয়র সাহেব আসতে পারি। আর মেয়র সাহেব তো স্ট্রং, পুরা স্লিম বডি, মাশাআল্লাহ। জনপ্রতিনিধি যারা এমন থাকলেই ভালো। আমাদের জনপ্রতিনিধি হয় দুই পাশে দুইজনকে ধৈর্য যাইতে হয়, এটা বড় মুশকিল। এমন হলে কেউ মুসিবতে বসে দৌড়ে যাইতে পারে। তো বলতেছিলাম মেহেদি পাতার রং কি বলো তো? এক মুঠো মেহেদি পাতা হাতের মধ্যে রেখা সারা রাত এইভাবে হাত আটকায় রাখছো, সকালে ওইটা দেখবা অনেক লাল হয়ে গেছে না? লাল হবে না কেন? পিসা হয় নাই। ওইটাই হিন্দিওয়ালারা বা উর্দুওয়ালারা একটা প্রবাদ আছে ওদের এই কথাটাই, সেটা হলো হেনা। হেনা হলো মেহেদি পাতা, আরবিতেও বলে হেনা। তোরা বলে হেনা রং লাতি হ্যায় পাথর সে ঘিস জানে কে বাদ। কি বলছি? এই বলো কি বলছি, একজন বলো, তুমি বলো কি বলছি। দাঁড়ান দাঁড়ান, এই হচ্ছে তোমাদের আরেক সমস্যা। এটাও একটা সবক নাও। কোনদিন কোন মজলিসে খাতা কলম ছাড়া বসবা না। কোনদিন কোন মজলিসে খাতা কলম ছাড়া বসবা না। এগুলারে গনিমত মনে করবা, এগুলারে গনিমত মনে করবা। কথা একটা পাইবা লিখবা, কথা একটা পাইবা লিখবা, এই অভ্যাস তৈরি করো। তালিবুল ইলমের পরিচয় পকেটে খাতা কলম থাকবে, তালিবুল ইলমের পরিচয়টা। তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আগ্রহ আছে। তুমি তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নামে আমি বলছি তুমি হাজার বছর মনে রাখবা, নগদিত করতে পারো না, পরে মনে রাখবা কেমনি? তো কি ফায়দা হইলো আমাদের কথা? तो बोलो हिना रंग लाती है पत्थर से घिस जाने के बाद। মেহেদি পাতার আমাদের ছাত্রদের প্রতিবার বলে প্রতিভা যে হাসিলের প্রমাণ কি? বলে ওর হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দেখেন প্রতিভা আছে না? যা আমরা কিচ্ছু জানি না সব জানি, আরো ছোটটাও জানে, যত গুড়া তত এক্সপার্ট, সব জানে ওরা। যা যে ফাংশন আপনি আমি কিছুই বুঝি না, তাহলে ওদের মেধা নাই বলছে কি? কিন্তু এই মেধা বিকশিত হচ্ছে না কেন? সৌরভ ছড়াচ্ছে না কেন? কারণ মেধা এটাও ওই হেনার ওই মেহেদি পাতার কালারের মতো ভেতরে এটা লুকায় আছে। এই ভেতরের প্রতিভাকে বাহিরে বিকশিত করতে হইলে ওই প্রচন্ড মেহনতের পাথর দিয়ে ঘষাঘষি করতে হবে। তাই একদিন তুমি আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হয়ে যাবে, আরো ছাড়া যাবে ইনশাআল্লাহ। তাইলে কয় জিনিস? এক হইল এক নাম্বার তলব, দুই প্রচন্ড মেহনত, তিন ইলম। এটা পাঁচ জিনিস না? না পাঁচ জিনিস বলে দামি না কম দামি? এর চেয়ে দামি জিনিস হইতে পারে না। আমি আপনি তো একটা দামি জিনিস ময়লা জায়গায় রাখি না, তাহলে আল্লাহ তাআলা তার দামি জিনিসকে কেন ময়লা জায়গায় রাখবে? যে গুনাহ করে আল্লাহ তাকে ইলম দিবেন না, গুনাহ করলে ইলম আসবে না। কোন গুনাহ ওই ব্যাখ্যা এখন যাব না। হযরত আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, তিনি বলেছেন আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আসছে। তাই আব্দুল হাই পাহাড়পুরি তার থেকে আব্দুল মালিক থেকে হযরত বলেছেন ইলম যদি পাইতে চাও, ইলম আসার মাধ্যম হলো চারটা। কয় মাধ্যম বলো তো? জবান একটা মাধ্যম, আমরা পড়ে পড়ে ইলম অর্জন করি। চোখ একটা মাধ্যম, কান একটা মাধ্যম, হাত একটা মাধ্যম। বলে ইলম আসার জন্য এই মাধ্যমগুলো যদি কেউ পবিত্র না রাখে, গুনাহমুক্ত না রাখে, তাহলে তার কাছে ইলম তো আসবে কিন্তু ওই ইলমের নূর থাকবে না। গুনাহগার তার কাছে ইলম আসে না। তুমি হয়তো বলবা বহু গুনাহগার দেখছি ভালো আলেম। তো ছোট্ট কথায় আমি শেষ করতেছি দোস্ত, বলো তো আমার যদি রূহটা চলে যায়, আমার এই শরীরটার নাম থাকবে তখন কি? লাশ। লাশ তো শব্দ জানো না, আরবি শব্দ লাশাই লাইসা বিশাই, কিছুই নাই। এটা রূহ আছে তো এই শরীরের দাম আছে, রূহ নাই তো এই শরীরের দাম নাই। কিন্তু বলো তো রূহটা চলে যাওয়ার পর সাথে সাথে কি আমার চোখও গায়েব হয়ে যায়? কান যা আছে তা সব ঠিক থাকে? রূহ থাকা অবস্থায় যা ছিল রূহ চলে যাওয়ার পরেও সব অটোমেটিক ঠিক আছে আগের মতোই? হ্যাঁ, গুনাহগারের কাছেও ইলম আসে, কিন্তু সেই ইলম হচ্ছে ইলমের লাশ।
কি আছে? এলেমের লাশ, আর ভেতরে নাই কিচ্ছু। বলে আছে কি নাই লাশ না নূর, এলেম বুঝবো যে আলো, আলোর বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে আলোকিত থাকে, আশপাশকেও আলোকিত করে। যে আলেম গুনাহগার, আমল নেই যার মধ্যে, ওই আলেম, এলেমের লাশ ওয়ালা আলেম, সে নিজেও আলোকিত হয় না, তার আশপাশকেও আলোকিত করে না। ওই এলেমের কোন মূল্য আল্লাহর কাছে নেই, সমাজে অনেক কারো কাছে নেই। এই জন্যে ওই যে বলেছি আমাদের 1 নম্বর কথা ছিল, আমি কি মনে আছে কথা, আমি হচ্ছি সারা দুনিয়া থেকে বাছাই করা আল্লাহর নির্বাচিত বান্দা, যাত্রার না, মনে থাকবে ইনশাআল্লাহ। 2, আমি কি হতে পারি, যা ইচ্ছা তাই হতে পারি, শুধু আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, ফেরেশতা ছাড়া, সাহাবা ছাড়া, মনে আছে কথা। 3, কিভাবে হতে পারি, 3টা কাজ: প্রচন্ড তলব, আগ্রহ, প্রচন্ড মেহনত, গুনাহমুক্ত জীবন। যদি এইভাবে হয় ইনশাআল্লাহ, এই প্রত্যন্ত জায়গা থেকে, জঙ্গলের ভেতর থেকেও শেখ আবুল হাসান আলী নদভী বের হইতে পারে, আব্দুল কাদের জিলানী বের হইতে পারে। তোমার সম্ভাবনা আরো বেশি, কারণ আব্দুল কাদের জিলানীর বাবা ছিলেন একজন কৃষক, তোমাদের অনেকের বাবা তো আলেম, তোমার সম্ভাবনা তো আরো অনেক বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আল্লাহ এই জামিয়াকে কবুল করেন। এবার আপনাদেরকে বলি, আপনারাও কি চান না আপনাদের সন্তান এমন দামি হোক? চান? চান? যদি চান ভাই, ওদিক ওদিক না তাকায়া আল্লাহর হস্তে এই যে সুন্দর পরিবেশের এই মাদ্রাসায় আপনারা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ঠকবেন না, নিজেও ঠকবেন না, সন্তানও ঠকবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।